হ্যাঁ একটা মেয়ে বলেছিল যে আমি বলে ও বলে জাগবে 12টা পর্যন্ত জাগে 11:30 পর্যন্ত জাগে। তো আজকে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে আনতে হয়েছে কল করে। তো এই হচ্ছে এর ঘুমানোর টাইম, 12টা পর্যন্ত জাগে। আর আজকে বাসছে হচ্ছে কটা, 11:08। ও ফোন করে শুনছে ঘুমিয়ে গেছে, 1 টাকা তো উঠেনি, অনেকবার ডাকার পরে উঠেছে। এটা হচ্ছে ওর কথা। এইদিকে আমার 11টার মধ্যে খাওয়া হলো এতক্ষণে। এই হচ্ছে মানুষ। আর এদিকে একদম নিদ্রা হয়ে গেছে, ঘুমাচ্ছে। অবস্থা বিশাল খারাপ, জামা মামা বিরক্ত লাগছে পরতে, এই করে নিয়েছি। দেখি কি হয়, এগুলো কিছু শুরু হয়নি, করবো পরে। আজকে আছে আমাদের জবা মাসি আমাদের সাথে। জবা মাসি একটু হাই করে দাও। এই মেয়েটা আমার মাসি। তো দেখি জামা প্যান্ট ছাড়ার কোনো প্ল্যান নেই, এই করে থেকে যাব, দেখি কি হয়। এ ঘুমিয়ে গেছে আমাদের আদু বেটা। এখনো অনেক কাজ আছে, করতে হবে। বেলুন ফুলাবো, ওটাকে টাঙাবো, তারপরে আছে কোনো অনেক কাজ। শরীর মরির ভালো লাগছে না, মুখ চোখ দেখেই বুঝতে পারছো। দেখি কি হয়, করতে লাগবে একটু পর থেকে সবই, দেখো দেখতে পাবে। একটু ফিল্টার নিয়ে ঢং হচ্ছে, ভালো লাগে ফিল্টার নিয়ে। মুখটা দেখো একটু অন্যরকম লাগছে। এই ফিল্টারটা হচ্ছে আমার খুব পছন্দের ফিল্টার, এই ফিল্টারটা খুব ভালো লাগে আমার। বেশিরভাগ ছবিতে এই ফিল্টারটা তোমরা দেখতে পাবে। তো এইসব ঢংটা বাদ দিই, কাজগুলো শুরু করি। ফুলাতে বসলাম, এই বলতে সেই সবে বসলাম, চলে এসেছে আমার পার্টনার, এসেতেই ফুলাবো। দেখি শুরু করি। বেশি কিনিনি, এগুলোই কিনেছি 2 প্যাকেট, বেশি লাগবেও না, এগুলোতেই হয়ে যাবে, কম জনেই আছি। দেখি ফুলাই, এবার শুরু করি কাজ। তোমাদের মনে একটা কোশ্চেন আছে, আমি ধরো নাইটি পরে থাকি, তো এমনি নাইটিটা পরে আছি, জামা প্যান্ট ভালো লাগছিলো না। যদি পারি তাহলে নাইটিটাকে ছাড়বো, আমি যে ছেড়ে জামা প্যান্টটা পরবো। দেখি এখানে এখন আর কাজ চলছে। চালা বেশি ফুল আস না, ফেটে যাবে। গিট বাঁধতে পারবি তো? বসে ভিডিও করছি, ফুলাবো নি। দেখি ওরকম করে ছেড়ে দিস না, পড়ে যাবে। এরকম ছাড়লে পড়ে যাবে না বলো তো? পড়ে যাওয়ার থেকে আগে ফেটে যাবে বেলুনটা। করলাম, এতগুলা আছে, দেখি ফুলাই। মা ফুলাও কটা? ঢুকে বললো ফেটে যাবে, দেখ এবার। নিচে বসে ফুলাই, মা বলছে। মায়ের অত্যাচার, নিচে পাঠিয়ে দিল, এখন বিছনা ঝাড়বে। নিচে বসি ফুলাই, ও 3টে 4টে বেলুন ফুলালো। আমার এটা ফার্স্ট, কোনো কমপ্লিট হয়নি, ফুলাবো। এটা একটা কাজের মেয়ে, এতগুলো বেলুন ফুলানো আছে, ওর মধ্যে একটা আমার, ওই নীলটা আমার, আর আমার একটা ফুলানো। তোমরা জানো আমি কাজের না, আর বলে লাভ নাই। এত বড় ইনসাল্ট আমাকে ভিডিওর মধ্যে, গুড জব। বিছনাটা কমপ্লিট, চলে এসেছে উপরে। কটা বাজছে? বেজেই গেছে, দেখা যাচ্ছে না। 11:25 না, 11:30 বেজে গেছে। তাড়াতাড়ি করতে হবে, না দেরি হয়ে যাবে। এ দেখো এখানে 11:30 বাজছে। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা ডবল সাইজ সেলোটিপ কিনতে ভুলে গেছি। তো ওখানে যেটা কিনেছি ওটা তো ডবল সাইজ সেলোটিপ লাগবে, যাতেও দিয়ে মনে পড়ছে 10টার সময় দোকান ছিল, বাট এমনিতেই যেতে হয়েছে অতটা দূর। তারপর এখনই দোকান যায়, তাহলে মা বুক ছিল বলে গেলাম না। দেখি ওগুলো সুতো দিয়ে টাঙানোর ব্যবস্থা করতে হবে, বুঝতে পারছি না, এখানে সুতো টাঙানোরও জায়গা নেই। দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে। নাম্বার বেলুন,
এর আগে একটা ফুলিয়েছি, এটা একটা কাজের মেয়ে আমি। ওখানে একদিন ঘুম ভেঙে গেছে, কি ভালোটা পাইনি। তো এটা ফার্স্টে কিনা হয়েছিল, তারপরে ভালোটা আমাদের চোখে পড়েছে। তো একটা জিনিস ডবল বার কিনে কি করবো, তাই এটাই আছে রাখা, দেখি এটাকে ব্যবস্থা করতে হবে। এই দেয়ালটাকে টাঙাবো ভাবছি, এটাতেই ঠিক থাকবে টাঙানো। তো বললাম সিলেটিভ পাইনি, নিতে যেতে পারিনি, ডবল সিলেটিভ দিয়ে কাজ চালাতে হবে। দেখি ডবল সিলেটিভটাকে ঠিক করবো। এই জবা, আমি এটাকে করছি, তুই লাগা সাটা। বেলুন কি করছি, বেলুন কি করলি, তিনটে তিনটে করে বাঁধলি? দেখি এখন আচ্ছা ছেড়ে দে, এটা এবার ঠিক করতে হবে, একার দ্বারা হবে না। দেখি ওকে ডাকি। এইটা এরকম করে পড়ে আছে, এটার কোনো মা বাবা নাই। এই দেয়ালটাই প্ল্যান করলাম সাজাবো, কারণ ওদিকে ভাই শুয়ে আছে। এটাতেই করবো, তাহলে এখানতে এতটা জায়গা পেয়ে যাবো। আমরা হচ্ছে মানুষ তৈরি করার আগেই ছিঁড়ে ফেলেছি, মানে লাগানোর আগে এখানে একটা সিলেটিভ মারলাম, এখানে মারতে হবে। দেখি ওটাকে যেমন করে দিলাম ওরকম করেই মার। ওরকম করে হবে? আলবাত হবে, হবে না বাবা, হবে। হলো সিলেটিভ না পেলে যা করি দেখে নিতে পারো, কাজে লাগতে পারে। আমি কাঁচি না দাঁত দিয়ে কেটে নিই, এরকম একটা স্টেপ নিয়ে নিতে পারো। খামো হচ্ছে না আমার, ডবল সাইড দেখে একবার লাগায় দেয়ালটাই সাটাই। অনেক কষ্ট করে এতটা হলো, এখানে এবার লাগাবো ভাবছি। এটা এটুকুনে করবো, নাহলে হচ্ছে না। অনেক কষ্ট এটা কমপ্লিট। বেলুনগুলোকে এবার লাগাবো ঘরে, দেখি কোনগুলো লাগাই। ঘুম আছে, দাদু ঘুম আছে। না থাকার যা স্ট্রাগল, হচ্ছে না। কিন্তু আর একটা দিচ্ছে, দেখি। ডবল সিলেটিভ ছাড়া কি বেলুন লাগানো হয়? হচ্ছে না, রেখে দেবো এমনি বেলুনগুলো। হচ্ছে না বেলুন লাগানো, এমনি রেখে দেবো বেলুনগুলো সব দিয়ে, এমনি সামনে সামনে রেখে দেবো। বেলুন যেটুকুনাও টাঙিয়েছিলাম সেইটুকুনাও গেল সব নিচে, এখানে সব কটা। ওই উপরটাতে টাঙিয়েছিলাম ওটা উঠে গেল, ওটাও খুলে গেল। কী করবো দেখি, জামাটা ছেড়ে নিই, ছবি তুলতে হবে। বেলুনগুলো, বেলুনের কালারগুলো ভালো হয়েছে। যাই, জামাটা আমি ছেড়ে নিই, চেঞ্জ করি। দেখি আমি নর্মাল বাড়ির জামাই পরবো। এখানে কেক আনবক্সিং হচ্ছে, দেখি। বেশি কিছু দেয়নি, এটাই আমার সব থেকে বেশি রাগের বিষয়। আমার কেন হ্যাপি বার্থডে, তো হ্যাপি বার্থডে ওটাও দেয়নি মনে হয়, জানে না নাকি যে ওটাও দিয়ে দেয়। আমরা বলেছিলাম যে এমনি কাকু কেক দেন, কেকও দিল, টিচার্স ডে কেক। ওই তো দিয়েছে তো এটা। ও হ্যাঁ, এই কেকটাই তো আমার পছন্দ করেছিলাম, কিন্তু নিইনি। এরকমই কিন্তু অন্য। এটা হচ্ছে কেক আমাদের, আমি ভাবছিলাম এটা হয়তো দেয়নি, এটা দিয়েছে। আমাদের কেক করে এতটুকু না ডেকোরেশন কমপ্লিট হয়েছে, তার বেশি হচ্ছে না। এটা হচ্ছে কেক, এই কেকটাই পছন্দ হয়েছে। একটা স্ট্রবেরি হয়েছিল, ওটা আমি স্ট্রবেরি ভালো লাগে না বলে নিইনি। কই মেহমান, আজকে কি ব্যাপার? আসো। আজকে কি ব্যাপার? বার্থডে তো এখন 12টা বাজেনি, আগে থেকেই ডেকে নেওয়া হলো, চারিদিকে খোলা। কালকে তো 12টা, গিফট দেওয়াটা বাকি আছে। থামতে হবে, এখন উঠে একটু বসো, ওখানে যাও। বসো, ওই জন্য জবাকে দেখেছি। বসো ওখানে, বেলুনটা সরিয়ে নাও, দে বসো। এটার একটা মেহমান, ওইখানটায় বসো, ওই কেকের পরে এই দিকটা সরে আসো। দেখুন গিফট দিয়াটা বাকি আছে। হচ্ছে প্রথম গিফট, সাদা পছন্দ, পরেও আছে সাদা, গিফটেও সাদা। একটা, এই দুটো, না না হবে না।
খোলনায় দেশ লাইন এখন ধরাতে হবে, এখনো 12টা বাজেনি, বাজবে না, এখনো 1 মিনিট টাইম আছে, বাজুক। বন্ধ কর। গায়ে ছুটকিয়ে পড়বে। হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কাটো। কাটো, কেক কাটো। কোনোদিন তো কাটিনি, কিভাবে কাটবে? এইভাবে? হ্যাঁ হ্যাঁ, কাটো কাটো। ওই হইলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি ফ্যানটা বার্থডে। দিদে, ফ্যানটা দিদে। তুমি খাই দাও। ক্রিম মিউট তোমরা খাই দাও, যাওয়া যা খাই দে এখান থেকে। মা খাই দাও। থামো। কফি ফ্লেভার। জার্মানিটা বলছে আমারই, মুখটা রাখো একবার। ওয়াও, ডিমে কি আছে? এটা ডিম নাই। হাত পরিষ্কার। কেক সবারই বার্থডেতে আমার বার্থডে হয়ে যায়, এখানে হয়ে যাচ্ছে আবার। আমাকে নেই। শম্ভু কই? শম্ভু আমার কাছে ঘুমিয়েছিল দেখি। বন্ধ কর। বুদ্ধিটা আমার, একটু মুখে নে। থামো। বাড়ির বাড়িতে যা হয় কোনো লজ্জা নাই, যে যত খাবার খেয়ে নাও, তাই না? কেকটার অবস্থা দেখলে বুঝতে পারবে কেমন অবস্থা হয়েছে, কেটেছি কেমন করে। আর হচ্ছে কেকের অবস্থা, হাতে 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 কেক কাটনে দাও। জবা এখানে কেকটা খেতে খারাপ না। হ্যাঁ মানে জবা এখানে ঘুমাবে। হ্যাঁ আমি বলছি তো, জবা এখানে ঘুমাবে বলছে। তারপরে বলছি ফটাক ফটাক আওয়াজ কিসে হয়েছে। দেবীকে বলছি যে কি ব্যাপার, ফটটাকে ফাটাইছে। তো বলছে কি নন্দু ফাটাইছে। আমার নন্দু বাড়ির বাইরে, তো বললো যে না ঘরেই আছে। তারপরে আমি চুপ করে শুনলাম তো বেগুনের আওয়াজ, তারপরে হচ্ছে বেগুন দুটো ঝুলছিল, ওইগুলো ফেটে দিচ্ছে নাকি। হ্যাঁ এই তো অবস্থা। তারপরে যে ভিতরে এত আয়োজন আমাকে না জানিয়ে, সেটা তো আমি জানি না। যাক গা, ভালো থাকো সব। বুদ্ধ বয়সে কোনোদিন কেক কাটিনি, কেটে দিল ভালো। গিফটগুলো ভালো হলো, সাদা জামা, ক্যান। দেখলি সাদাটা কেন নিতে বলছিল, ওইটা লিখছিলি সব পছন্দ হতো না। শুনে নিলে তার কথা, মানে কি তার মনে হচ্ছিল। তো শেষ আমাদের আয়োজন কটা থেকে হচ্ছিল? 11টা। কাটতে সব করতে কতক্ষণ গেল? 5 মিনিট। 1 ঘন্টার আয়োজন, 5 মিনিট গেল এখানে। আর একটাও খুলে পড়ে গেল, সব খুলে পড়ে গেছে। বেলুনগুলো তো আগে খুলে গেছে, তারপর আর একটাও পড়ে গেছে।
যার বার্থডে সেটা খেলো না, আমি তুলে নিয়েছি। এটা হচ্ছে মানুষ, একটুখানি খাওয়া ভালো খেতে দেয়। কি আপন খেতে ভালো। চকলেট না চকলেট দিয়ে সকালে সকালে খেতে দিয়ে হ্যাঁ কি ওটা বিল্লো রানী কই, বিল্লো রানী আর এক বিল্লো রানী ঘুমাচ্ছে। জানেই না এত কিছু হয়ে গেছে, জানেন না এখানে এত কিছু হয়ে গেছে। নিজের ভাবনায় উনার বউকে ধরে ঘুমাচ্ছেন। ওর একটা বউ আছে, সেটা হচ্ছে 5 বালিশ। আদু ও এখন আর উঠবে না, নিদ্রায় চলে গেছে। এই অবস্থা অ্যাট লাস্ট সব এগুলো গুছাবো, দিয়ে ঘুমাবো। বেশি বাজেনি, ওই 12টা 10। দেখুন আর কেক কাটতে 5 মিনিট, জামাও ছেড়ে ফেলেছি। আজকে এই পরেই শুয়ে যাবো, প্ল্যান আছে। দেখুন খাট ঠিক হচ্ছে, মা করছে। এই কাজটা আমার মায়ের, কারণ আমার কেক টেক খেয়ে শরীর লড়ছে না, শরীর খারাপ করছে। দেখো তোমরা, এটা আমার মায়ের কুর্তি। মা তুমি এত মোটা কবে থেকে হয়ে গেলা? কেক খেয়েছি, কেক আমার সহ্য হয় না, খেয়ে নিতে হয়েছে। গ্যাসের ওষুধ, নাহলে বুঝতেই পারছো। সব ঠিক হোক, চুলো বাঁধা হয়ে গেছে, সবই হয়ে গেছে। আমার অবস্থা দেখো সবাই। এখানে একটা ভিটুর প্যাকেট, এখানে বাজার কলকাতায়, ওটা আমার মায়ের। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, এটা আমি একটু আগে ছাড়লাম। এটা আমার ব্যাগ, এইটা আর একটা ব্যাগ, এটা নিয়ে এনেছি। ওটা আর একটা ব্যাগ। 3টের মধ্যে 2টো আমার, একটা জবার। আর কি আছে আপাতত, আর একটা আছে, এটা আর একটা, আর জানি না। তো ব্লগটা আপলোড করবো, আমি জানি ব্লগটা আপলোড করে দেরি হবে, তাই আমি আগেই বলে দিচ্ছি। তো যত তাড়াতাড়ি পারবো, কারণ আমার আগেকার এখনো 2টো ব্লগ আছে জমা আছে। একটা পুজো শপিংয়ের আছে, আর একটা প্রাইভেটের আছে, টিচার্স ডে। তো ওগুলোর পরে এটা দিব, তাই এটা আমি তাড়াতাড়ি দেওয়ারই চেষ্টা করবো, দেখছি পারলে দিয়ে দেবো। তো দেখার পর তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এটা সবাইকে শেয়ার করে দাও, আর একটু ভিউজ হয়। গুড নাইট। কালকে তো দেখেইছো যে আমরা কেক কাটিং করেছিলাম রাত্রি 12টার সময়। তো আজকে হচ্ছে তো কালকে আজকে এখন দুপুর রাতে খেতে দেওয়া হয়েছে। তো আমি খাবার রান্নার ভিডিওগুলো করতে হয়নি, কারণ আমার মাথায় ছিল না যে এই ভিডিওটা করব। তো আমার মাথায় এলো, ওর জন্য রান্নার ভিডিওগুলো নিতে পারিনি, জানলে আমি নিয়েও নিতাম। তো দাদুকে খেতে দিয়ে দিয়েছে। তো ছবি তুললাম একটু আগে খাবারের, তো দেখাচ্ছি দাদুকে খুনে গিয়ে ভিডিওতে। হচ্ছে দাদুকে খেতে দিয়েছে, আর এটা হচ্ছে আমার সাইডে। আমার কটা ছবি তুলে নিই আমি। খেতে বসলাম, আমিও খেয়ে নিই। তো দেখো পাশে দাদু। এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে চাটনি, আমরা পায়েস। এটা কি রে? এটা কি করেছো রে? মাছের হ্যাঁ, কচুর শাক, মাছের মাথা দিয়ে দিস মাঝে। আর এটা কি ভাজা? এটা কি ভাজা? এটা কচু আলু পটল ভাজা হ্যাঁ, কচু আলু পটল ভাজা, পেঁয়াজ লঙ্কা লেবু। আমাকেও তাই দিয়েছে, কিন্তু আমি এইগুলোর মধ্যে কিছু খাবো না। আমার খাওয়া, এসব খাওয়া না দেখাই ভালো, দেখে আর একবার চলছে। হ্যাঁ, এটা হয়েছে তো ছোনা আদু। আদু চলে এলো আমার কোলে। এটা হচ্ছে আমাদের আদু বদমা, একে কোনো কিছু খেতে দেওয়া হয়নি। খাবার না তুমি? পায়েস খাবো না? তাহলে এখানেই ব্লগটাকে শেষ করছি। ভিডিও দিয়ে দেবো, তোমরা সবাই দেখতেই পাবে।